بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি মেহেরবানি করে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তার ঘরে আসার মানসিকতা দিয়েছেন, সালাতুল ফজর সুন্নতে কিরাত দিয়ে আদায় করার তৌফিক দিয়েছেন, সালাত শেষে তার কালামের দর্শে বসার জন্য অনেক ভাই থেকে আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। মালিকের শুকর আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দলীয় মনোনয়ন পেতে কত দৌড়ঝাঁপ, কত টাকা পয়সা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং ইসলামের জন্য মনোনীত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দান করেন। চাইবে কে? আমি। চাইবে কে? দিবেন কে? আমাকে চাইতে হবে, আমাকে। আল্লাহ বলছেন যে মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। প্রত্যেক ব্যক্তির জন্য কেবলমাত্র তাই রয়েছে যা পাওয়ার জন্য সে কি করে? চেষ্টা করে। চেষ্টা করে। চেষ্টা আমার, আস-সা'য়ু মিন্নি। চেষ্টা কার? ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার চেষ্টাকে পরিপূর্ণ তা দান করার দায়িত্ব আমার আল্লাহ। আর আল্লাহ আমাকে ততক্ষণ দেবেন না যতক্ষণ না আমি পাওয়ার জন্য কিনা করব, চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিয়ানে কিরাম, ঈমানের একটি মৌলিক বিষয় আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস এমন একটি বিষয় মানুষের গোটা জীবনকে কন্ট্রোল করে ফেলবে। একটা বিশ্বাস, আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জবাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ। আমার আল্লাহ আমার জাররা জাররা হিসাব নেবে। হিসাব দিতে পারলে আমার আল্লাহর কাছে জান্নাত আছে, করুণা আছে। আর যদি হিসাব দিতে না পারি, আখিরাতে জাহান্নাম আছে, দুনিয়াতে করুণা আছে। কথা বলে না? হিসাব দিতে হবে। যা হিসাবে গরমিল হয়ে যাবে, হিসাব দিতে পারবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমলনামা পাপ দিয়ে ভরা থাকবে, আমলনামার ভিতরে শিরক থাকবে, কুফরি থাকবে। তার জন্য কেউ সুপারিশ করবে না, নবীও করবেন না।
আমলনামায় শিরকি কুফরি থাকলে নবী সুপারিশ করবেন না। রাসূল বলে গেছে আমার সুপারিশ পাবে আমার উম্মতের মধ্যে যত বড় কবিরা গুনাহ করুক, যদি শিরিক না করে সে আমার সুপারিশ পাবে। কি না করে? আর কাফেরদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যারা আমার ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার বিধানকে আমার আয়াতকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, ওয়াস্তাকবারু আনহা, আমার বিধান পালনে অহংকার দেখাবে, মনে করবে আমার বিধানের চেয়ে দুনিয়ার মানব রচিত বিধান অনেক উত্তম। কি এখন এটা মুসলমানরাই তো মনে করে। এক শ্রেণীর মুসলমান মনে করে আল্লাহর দেয়া জীবন বিধানের চেয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ উত্তম। এক শ্রেণীর মুসলমান মনে করে আল্লাহর দেয়া জীবন বিধানের চেয়ে জাতীয়তাবাদ উত্তম। এক শ্রেণীর মুসলমান মনে করে আল্লাহর দেয়া জীবন বিধানের চেয়ে সমাজতন্ত্র উত্তম। এরা নামাজ পড়ে, রোজা রাখে, যারা আমার আয়াতকে আমার বিধানকে মিথ্যা সাব্যস্ত করবে, অহংকার করে আমার বিধান মানবে না, অন্যটা মানবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সূরা আরাফ 9 নম্বর সূরা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমার আকাশের দরওয়াজা খোলা হবে না। মালাকুল মউত জান কবজ করবে, রূহ নিয়ে উপরের দিকে উঠবে আল্লাহর কাছে পেশ করার জন্য। আল্লাহর ফেরেশতারা তার জন্য আকাশের দরজা খুলবে না। আল্লাহ বলবেন তার আমলনামা সিজ্জিনে পাঠিয়ে দাও। আর নেতার আমলনামা তার জন্য আকাশের দরজা খোলা হবে, তার আমলনামা ইল্লিয়িনে রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করুন। আমিন। ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ বলেন এই শ্রেণীর কাফেররা যারা আমার বিধানকে অস্বীকার করে, অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে, আমার বিধান বর্জন করে, তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। কি কঠিন কথা! এটা সম্ভব? সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? আল্লাহ বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ। অর্থাৎ সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কাফের যারা কুফরি করে, কাফের তওবা করবে না, ঈমান আনবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আত্মসমর্পণ করে মৃত্যুবরণ করবে না, তারা জান্নাতে প্রবেশ করা এর চেয়ে অসম্ভব। দুনিয়ার নামী দামি ব্যক্তিরা সেদিন ধরা খেয়ে যাবে, দুনিয়ার সম্মানী ব্যক্তিরা ধরা খেয়ে যাবে, যারা মানুষের কাছে সম্মানের পাত্র ছিল কিন্তু আল্লাহর কাছে ছিল না। বুঝতেছেন কথা? আমার সম্মানটা বরাদ্দ নিতে হবে আমার আল্লাহর কাছে। তো যাদেরকে আল্লাহ তাআলা মনোনয়ন দিবেন না জান্নাতের, যারা দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে না, আল্লাহর বিধানকে মেনে নেবে না, আল্লাহর বিধানের সামনে আনুগত্যের মস্তক অবনত করবে না, আল্লাহর আনুগত্যকে জীবনের সকল ক্ষেত্রে চুল থেকে নখ পর্যন্ত, ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত আল্লাহর বিধানকে যারা সেটিং দিবে না, অমান্য করবে, পরকালীন জীবনে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহর কাছে তারা হিসাব দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম। এখান থেকে আমাদের আজকে ধারাবাহিক আলোচনা শুরু। সূরা দুখানের 43 নং আয়াত থেকে আল্লাহ বলছেন নিশ্চয়ই
জাকুম গাছ। কি গাছ? এটা কাঁটা জাতীয় গাছ, সারা শরীরে কাঁটা, সারা শরীরে কাঁটা। এটা এমন এক গাছ যে গাছে গিলতে পারবে না, কিন্তু তাকে গিলতে হবে, খেতে হবে। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করবে না, মোটা তাজাও হবে না, শরীরের কোনো উপকার হবে না, তা খেতে তাকে বাধ্য করা হবে। আল্লাহ বলে তুআমুল আসীম, এটা হবে জাহান্নামের পাপিষ্ঠদের খাবার। কি গাছ? জাকুম গাছ। কাদের খাবার? জাহান্নামীদের খাবার। তাকে খেতে বাধ্য করা হবে। যখন সে খাবে, কালমুহুল, এটা হবে গলিত তামার মতো, ভিতরে ঢুকে এটা কি হয়ে যাবে? গলিত তামা। তামা গলাইলে কি হয়? গলিত তামার মতো হবে। ইয়াগলি, পেটে গিয়ে ফুটতে থাকবে। পানি ফুটে না? চুলায় পানি দিলে পানি ফুটে না? আল্লাহ বলছেন এটা পেটে গিয়ে ফুটতে থাকবে। এটা রাসূল বলেন, এটা কে বলছেন? আল্লাহ বলছেন এটা পেটে গিয়ে ফুটতে থাকবে, পানি ফুটার মতো ফুটবে। ফিল বুতুন, পেটের ভিতরে। কোথায় ফুটবে? পেটের ভিতরে ফুটতে থাকবে। কাওয়ালিল হামিম, ফুটন্ত পানির মতো। আমার আপনার সামাজিকতার সাথে আল্লাহ তাআলা আমাদের জীবনের উদাহরণ দিচ্ছে, তোমাদেরকে জাহান্নামে কেমনে শাস্তি দেবে। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আল্লাহ বলে আমি তো বাঁচানোর জন্যই তোরে চাই, তোরে বাঁচানোর জন্য তো কিতাব নাযিল করেছি, তোরে বাঁচানোর জন্যই তো নবী রাসূল পাঠাইছি, তোরা বাঁচানোর জন্য তো আমার সব নিদর্শন তোর চোখের সামনে তুলে ধরেছি। আল্লাহ কেমনে বাঁচতে পারবো? আগে বাঁচার মন্ত্রটা পড়ো। বাঁচার মন্ত্র কি? আল্লাহ বাঁচার মন্ত্র তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মেনে নাও আল্লাহ সার্বভৌমত্ব, পড়ে নাও আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত সত্যিকারের কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো সম্রাট নাই। আল্লাহ ছাড়া মুসলমানের কোনো বিধানদাতা নাই, ত্রাণকর্তা নাই, সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক মানবে, বাদশা মানবে, মাবুদ মানবে, বিধানদাতা মানবে। তোমার জীবনে এমন যেন না হয় তুমি মাবুদ মানবে আল্লাহকে, সম্রাট মানবে আরেকজন কি, তুমি রাজ্জাক মানবে আল্লাহকে, বিধানদাতা মানবে আরেকজনকে না। যিনি আল্লাহ, তিনি মাবুদ, তিনি রব, তিনি মালিক, তিনি বিধানদাতা। তার কাছে আমাদের আশ্রয়, তার কাছে আমাদের ফিরে যাওয়া। অতএব তার বিধান ছাড়া কারো বিধান মানবা না, তার মালিক ছাড়া কোনো মালিক মানবা না। তুমি যদি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মালিক মানো, মালিক আর মনিবের অনুমতি ছাড়া করার কিছু অধিকার তোমার নাই। তোমার মালিক যদি তোমার পক্ষে থাকে, তোমার মালিক যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহর সৃষ্টির সবাই তোমার উপরে খুশি থাকবে, তোমার জন্য দোয়া করবে। আর তোমার মালিক যদি তোমার উপরে রেগে যায়, আল্লাহর সমস্ত সৃষ্টি তোমার উপরে অভিশাপ দেবে। কারণ তোমার অন্যায়ের কারণে জমিনে গজব নাযিল হয়। এই যে আযাব গজব আসে, এগুলো কি মানুষের, জোরে বলেন না কেন, মানুষের কর্মের কারণে, মানুষের কর্মের কারণে। এক হিন্দু কবি লিখেছিল, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেদের কি। আমার কর্ম আমাকে জাহান্নামী বানাবে, আমার কর্ম আমাকে জান্নাতি বানাবে। আমার কর্ম আমার মনে শান্তি দেবে, আমার কর্ম আমার মনে পেরেশানি বাড়াইয়া দেবে। কথা বলে না? আমার কর্ম।
মানুষ তার কর্মের কাছে ঋণী, মানুষ তার কর্মের কাছে দায়বদ্ধ। এটা ফুটতে থাকবে পেটের ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। ও আমার ফেরেশতারা, ওকে ধরো। কাকে? ওকে ধরো। ফা'তিলুহু, ওকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের একেবারে মাঝখান বরাবর। নাউযুবিল্লাহ। ওকে ধরো, ওকে টেনে হেঁচড়ে নিয়ে যাও ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের একবার মাঝখানে নাও। সুম্মা সুব্বু, অতঃপর ঢালতে থাকো ফাওকা রাসিহি, তার মাথার উপরে, তার মাথার উপরে ঢালো মিন আযাবিল হামিম, ফুটন্ত গরম পানি। দুনিয়ার আগুন দিয়ে ফুটন্ত গরম পানি নয়, জাহান্নামের আগুনের ফুটন্ত গরম পানি মাঝখানে দাঁড় করাইয়া তার মাথার উপরে ঢালো আর বলো যোগ্য স্বাদ নাও। বলা হবে কি? মজা খাও, মজা খাও। মানুষ জুতা চোর ধরে, দইরা বানায়, জুতা চোরের স্বাদ খাও। কথা বলে না? গ্রামে গঞ্জে জেনাকাররে ধরে, ধইরা জুতার মালা গলায় দেয়, পিটায়। কথা বলে না? কি বলে? মজা লও, স্বাদ খাও। গ্রামে গঞ্জে চোর ধরে, ডাকাত ধরে, ধইরা ইচ্ছা মতো বানায়, বানায় কি বলে? স্বাদ খাও। আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে বলা হবে মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালো আর স্বাদ লও, মজা লও। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, দুনিয়াতে খুব ক্ষমতাধর ছিলা, দুনিয়াতে খুব সম্মানী ছিলা, দুনিয়াতে খুব ক্ষমতাধর ছিলা। তোমার কথায় উত্থান হতো, পতন হতো, তোমার কথায় মানুষের জীবন যাইত, তোমার কথায় অপরাধীরা বেঁচে যেত। কথা বলে না? তোমার কথায় নিরপরাধ মানুষ জীবন দিত, তোমার কথায় অপরাধীরা বেঁচে যেত। তুমি খুব ক্ষমতাধর ছিলে, পাওয়ারফুল ছিলে, মজা লও। কারীম, তুমি খুব, এখানে দুইটা শব্দ আল্লাহ, আজিজ, আল্লাহর এক নাম কি? এখানে আজিজ মানে হচ্ছে দুনিয়াতে সে খুব ক্ষমতাধর ছিল, নিজেকে বলতো তোর কোন বাপে ঠেকাবে, এরকম বলে না? নিয়ে আয়, আমার হাত থেকে কে বাঁচাবে তোকে? কেউ বাঁচাতে পারবে না। বুঝায় কি? আমার খুব ক্ষমতা। আল্লাহ বলেন তোমার খুব ক্ষমতা ছিল দুনিয়াতে, তুমি খুব ক্ষমতাবান ছিল। কারীম, তুমি খুব সম্মানী। আল্লাহর আরেকটা নাম আছে কি? কারীম। এখানেও আল্লাহ জাহান্নামের ক্ষেত্রে শব্দটা, তুমি তো দুনিয়াতে খুব সম্মানী ছিলা, খুব সম্মানী ছিল দুনিয়াতে। যারা দুনিয়ার জীবনে আজিজ হবে না, দুনিয়ার জীবনে বিনয়ী হবে, দুনিয়ার জীবনে গোলাম হয়ে জীবন যাপন করবে। কার গোলাম? রাজার রাজা, বাদশা যিনি, গোলাম হও তুই সেই খোদার। কারো ভরসা করিস না তুই, এক আল্লাহর ভরসা কর। কি দুনিয়ার জীবনে বেশি সম্মানে তোমার ইজ্জত, তোমার সম্মান থাকবে কার কাছে? আল্লাহর কাছে। যদি তুমি সম্মানী হতে চাও, গোলামি মেনে নাও, গোলামি মেনে নাও। ক্ষমতা দিয়ে সম্মানী হতে পারবে না, জ্ঞান দিয়েও সম্মানী হতে পারবে না, জ্ঞান দিয়েও সম্মানী হতে পারবে না। কবি বলছেন লাউ কানা ফিল ইলমি, লাউ কানা ফিল ইলমি আফদাল, লাউ কানা ফিল ইলমি ফাদলুন বিদুনি তুকা লাকানা আফদালু খালকিল্লাহি ইবলিস।
যদি জ্ঞান দিয়া দুনিয়াতে সম্মানী হওয়া যেত, তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানী হতো ইবলিস। কথা বলেন, ইবলিস খুব সম্মানী, খুব জ্ঞানী কিনা? খুব জ্ঞানী। ইবলিসের খুব জ্ঞান। আবার আমল দিয়েও যদি সম্মানী হওয়া যেত, তাকওয়া ছাড়া, বিদুন তাকওয়া, তাকওয়া ছাড়া আমল দিয়ে যদি সম্মানী হওয়া যেত, তাও ইবলিস বড় সম্মানী হতো। কারণ ইবলিসের আমলের অভাব ছিল না। ইবলিসের আমলও ছিল, জ্ঞানও ছিল, তাকওয়া ছিল না, ছিল অহংকার। কি ছিল? সে বলছে আনা খায়রুম মিনহু, আদমের চেয়ে আমি উত্তম। আল্লাহ বলেন উত্তম অধম এটা আমার বিষয়। আমি যার ইচ্ছে করে উত্তম বানাবো, আমি যার ইচ্ছে করে তারে অধম বানাবো। তুমি উত্তম হতে চাইলে আমার কাছে চাও, অধম হতে চাইলে আমি তোমার অধম বানাবো। আমার ভয়ে ভীত হও, বিনম্রতার জীবন যাপন মেনে নাও, গোলাম হয়ে দুনিয়ার জীবনে বসবাস করো। আবার খাইল বায়ে হক আদকুম, আবার খাই রে বায়ে হক আদকুম, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। তুমি যদি তোমার রবকে খুশি করতে চাও, তুমি যদি তোমার রবকে রাজি করতে চাও, তুমি যদি তোমার রবকে তোমার পক্ষে নিতে চাও, দুনিয়ার জীবনে তোমার গোলামি মেনে নাও, দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি মেনে নাও। আল্লাহ দুনিয়ার জীবনে সম্মানিত করবেন, আখিরাতের জীবনে পাওয়ারফুল করবেন। আখিরাতে আল্লাহ তোমারে পাওয়ার দিবেন। কি পাওয়ার? তোমার একটা সুপারিশে জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। কিন্তু জাহান্নামীদের পাওয়ার থাকবে না। জাহান্নামের আবেদনে কোন জান্নাতি জাহান্নামে ঢুকবে না। কথা বলেন, জাহান্নামীর আবেদনে কোন জান্নাতি জাহান্নামে যাবে না, কিন্তু জান্নাতীদের আবেদনে জাহান্নামী জান্নাতে চলে যাবে। ছেলে বাবার জন্য সুপারিশ করবে, বাবা ছেলের জন্য সুপারিশ করবে, মা ছেলের জন্য সুপারিশ করবে, ছেলে মায়ের জন্য সুপারিশ করবে, নাতি দাদা দাদি নানা নানির জন্য সুপারিশ করবে, বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে, ছাত্র ওস্তাদের জন্য ওস্তাদ ছাত্রের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। আমি মানবকে বলি, ও আমাদের মালিক, আমাদের সবাইকে একে অপরের সুপারিশকারী বানায় দিও। আমরা যেন আখিরাতের আদালতে পরিচিত জনদের জন্য সুপারিশ করতে পারি, তোমার কাছে আবেদন করতে পারি, দুনিয়ার জীবনে তোমার গোলামের ভিত্তিতে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, যে আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, সন্তুষ্টি কার। কিছু জায়গায় দিলে আল্লাহ খুশি, কিছু জায়গায় না দিলে আল্লাহ খুশি। কথা বলে, দুর্গা বানানোর জন্য, মূর্তি বানানোর জন্য দান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কিছু জায়গায় মসজিদ বানানোর জন্য দেওয়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন, মিন আইনা তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবেন, সম্পদ কোন পথে কামাই করেছো, কোন পথে খরচ করেছো, কোন জায়গায় খরচ করেছো। আফসোস মুসলমানের জন্য মসজিদ মাদ্রাসার জন্য এত সহযোগিতা হয় না, যত সহযোগিতা পূজার জন্য হয়। মুসলমানের জন্য আফসোস, কোন জায়গায় আল্লাহ দিলে খুশি, কোন জায়গায় আল্লাহ না দিলে খুশি। আর রাসূল বলেন, আল্লাহর জন্য দিবা, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবা।
কিছু জিনিসকে কাউকে ভালোবাসলে আল্লাহ খুশি, কাউকে ঘৃণা করলে আল্লাহ খুশি। কথা বলেন। যে শিরিক করে, আমি শিরিককেও ঘৃণা করি, তার কাজকেও, যতক্ষণ না সে তওবা না করবে ততক্ষণ তাকেও ঘৃণা করি। কথা বলেন। সে যদি তওবা করে তাকে ভালোবাসি ইমানের কারণে। জোর বলেন, কিসের কারণে? মানুষের ভালোবাসার মানদণ্ড হবে ঈমান। আজকে ভালোবাসার মানদণ্ড হয় ক্ষমতার, টাকা পয়সা। কথা বলেন না কেন? আজকে ভালোবাসার মানদণ্ড হয় ক্ষমতা যদি থাকে, টাকা পয়সা যদি থাকে না। মুমিনের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে ঈমান। ঈমান আছে, আমার ভালোবাসা আছে, ঈমান নাই, ভালোবাসা নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকবে। আল্লাহর রাসূল বলেন সে তার ঈমান কমপ্লিট করলো, সে তার ঈমান কমপ্লিট করলো, পরিপূর্ণ করলো। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘৃণা করা ঈমান পরিপূর্ণতার একমাত্র হাতিয়ার। আল্লাহ বলেন সেদিন তুমি দুনিয়াতে খুব প্রবল ছিলা, আজকে তোমার পক্ষে কেউ নাই, আজকে তোমার পক্ষে কেউ নাই। এজন্য সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অথবা আরেকটি সূরায়, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই লোকটার, এই জাহান্নামীটা যে ছিল দুনিয়াতে আজিজ, আজিজ মানে কি? প্রবল ক্ষমতাধর, প্রবল ক্ষমতাধর, বিশ্বমূলক। তাকে যখন ফেরেশতারা ধরবে, আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। ধরো তারে, বেড়ি পড়াও। কি পড়াও? বেড়ি পড়াও। দুনিয়ায় বেড়ি পড়ায় এমনে, আখিরাতের বেড়ি পড়াবে এমনে। বুঝতেছেন আমার কথা? দুনিয়া হ্যান্ডকাপ লাগায়, আর আল্লাহ ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে ঘাড়ের সাথে লাগাইয়া। ফাগুল্লুহু, বেড়ি পড়াও। ধরো তাকে, বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, অথবা তারে জাহান্নামে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লোহার শিকল দিয়ে তারে বাঁধো। এখানে ৭০ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যতটুকুন দরকার লোহার শিকল দিয়ে বাঁধা। দুনিয়ায় বাঁধে রশি দিয়ে, আখিরাতে ফেরেশতারা বাঁধবে শিকল দিয়ে। কারণ কি? রশি পড়া যাবে, শিকল পড়া যাবে না। ধরো তাকে, বাঁধো, বেড়ি পড়াও, ৭০ গজ শিকল দিয়ে, লোহার শিকল দিয়ে বাঁধো, জাহান্নামে পৌঁছাও। এই লোকটারে টেনে হেঁচড়ে, খুযুহু ফাতিলুহু, তারে ধরো, তারে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝখানে, ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। এই লোকটা তখন ডাকবে, তখন আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আরে আমার আজকে সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাহিনী কোথায়? আমার যারা সবসময় আমাকে পাহারা দিত, আমার বাহিনী কোথায়? আমার ক্ষমতা তো আজকে কোনো কাজে লাগলো না। আমার কথায় উত্থান পতন হতো, আমার কথায় লাখ লাখ সৈন্য ফায়ার করতো। কথা বলে, আজকে কোথায় আমার বাহিনী? হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা খর্ব হয়ে গেল, কোনো কাজে লাগবে না। দুনিয়াতে আজিজ ছিল, বিনম্রতা ছিল না, আখিরাতে তার কোনো কিছু কাজে লাগবে না। দুনিয়াতে আল্লাহর জন্য বিনয়ী ছিল,
নিজের ক্ষমতাধর মনে করতো না, বলতো সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক একজন আল্লাহ। আল্লাহকে ক্ষমতাধর মনে করত, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমতাধর মনে করত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে চলত। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে কেউ কেউ কয় আল্লাহ, এটা কোনো কথা হলো? বললাম পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইশারা করলেন, আকাশের পূর্ণিমার চারটা দ্বিখণ্ডিত হতো, না হয় নাই? সাআতি শাজারুনা তাকাল হাজারু সুকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আঙ্গুল দিয়ে ইশারা দিতেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সূর্যকে আরো লম্বা করে দিলেন, ওয়াক্ত বাড়াইয়া দিলেন। তার তিনি যদি হুকুম দিতেন, উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যেত। তিনি আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাকে তা দিতেন। এই মানুষটা জমিনে কেমনে হাঁটতো? সামাইলে তিরমিজি খোলেন, ইমাম তিরমিজি বলেন, নবীজি যখন হাঁটতেন তখন মনে হতো উঁচু ভূমি থেকে রাসূল নিচু ভূমিতে নামতেছে। কেউ যদি 10 তলা থেকে নামে, বেড়ার মতো উপর দিকে ছায়া নামে, কেমনে নামে? পায়ের গোছা ভেঙে যাবে একবার, সিঁড়ি থেকে পড়ে নিচের দিকে চেয়ে চেয়ে। আল্লাহ রাসূল মাটির তৈরি মানুষ, মাটির দিকে চেয়ে চেয়ে হাঁটতে, মাটির দিকে চেয়ে চেয়ে হাঁটতেন। একটা দাসী, একটা গোলাম নবীজির হাত ধরে ধরে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারত। নবীজি কারো দিকে তাকাতেন যখন, ওই লোক যতক্ষণ না চোখ সরাইয়া না নিত, নবীজি তার থেকে চোখ সরাইতেন না। কি বিনম্রের মানুষ এই মানুষটা! খাটি খালি চাটাইয়ের উপরে শুয়ে থাকতেন, একটা বিছানাও পাইতেন না, অথবা শীতের দিনে একটা চাদর পাইতেন। হাফসা বিবি করেছেন বয়ান, মোটা সুতার চাদর নবীর আসিল একখান। ওরে গায়ে বিছানা এক চাদরে শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ঘুম হইতে উঠিতেন যখন, পাটির চাটার দাগ নবীর পিঠে থাকিত তখন। ওরে কেমন সুখের বিছানা ছিল দেখো রে মুমিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, দিন যায় মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। ওরে জুটিল না একটি দানা খেজুর কোনদিন। হায়রে আমার নবীর মায়ার দিন। পৃথিবীর সেরা মানুষ, এত বিনম্র হয়ে দুনিয়াতে চলতেন।
আর আজকে আমি আপনি সামান্য একটু ক্ষমতা দেখাই একাত্তর কোন বাবা সে লইয়া। আমার নবী কোনদিন এরকম বলছেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল কিবরিয়াউ ইজারি ওয়াল আযামাতু রিদাই ফামান নাযাআ আনহুমা আদখালাতহুন নার। অহংকার আমার দেহের চাদর, অহংকার আমার পরনের বস্ত্র, বড়ত্ব আমার দেহের চাদর। আমার এই দুই জিনিস গর্ব অহংকার লইয়া যে আমার সাথে টানাটানি করবে আমি তারে জাহান্নামে নিক্ষেপ করব। নিজেকে বড় মনে করবেন না, নিজেকে অহংকারী বানাবো না, বিনম্র বানাবো। আর মনে করবো আমার সে পাপী আল্লাহর জমিনে কেউ নাই। কথা বলেন, আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আশা করতেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরানি খতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ কোরআনে কোট করলেন। হযরত ইব্রাহিম বললেন, আমি আশা করি। সুবহানাল্লাহ বলেন, কি বলেন? আমি আশা করি সেই মুসিবতের দিনে আমার আল্লাহ আমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। নবীদের সব গুনাহ পূর্বপর মাফ করে দিয়েছেন কে? এরপরেও নবী বলতেছেন, আমি আশা করি মুসিবতের দিনে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এবার আমার আপনার কি দশা হবে? কোন ওই যে বাজারে ধান চাল বিক্রি হয় না, কুমড়াকে কিনবে? নবীর বক্তব্য যদি এমন হয়, আমি আপনি কোথায় আছি? কিন্তু কি ক্ষমতা, কি দাপট আমাদের! দাপট দেখাবো না, ক্ষমতা দেখাবো না, বিনম্র হয়ে থাকবো। মুসিবতের দিনে যদি মালিক শুধু একটু দয়া করে বলেন, আব্দুল করিম, আবু সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড়, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে সম্মানজনক হাদিয়া আর কিছুই হতে পারে না। আল্লাহ প্রত্যেককে আমাদের তাই দান করুন। জোরে বলেন আমিন। ভাইরা, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য ক্ষমার রাস্তায় হাঁটতে হবে, ক্ষমার রাস্তায় হাঁটতে হবে। আল্লাহর ক্রোধের রাস্তায়, গুসার রাস্তায় হেঁটে ক্ষমার আশা করা যাবে না। গুসার রাস্তা হলো অহংকারের রাস্তা, গুসার রাস্তা হলো দুনিয়ার ক্ষমতার রাস্তা, গুসার রাস্তা হলো জুলুমের রাস্তা, গুসার রাস্তা হলো মানুষের হক নাহক করার রাস্তা। এই রাস্তায় যারা চলবে এরা আল্লাহর ক্ষমার আশা করাটা আকাশ কুসুম। মানে কি? অবাস্তব কল্পনা, অবাস্তব কল্পনা। আল্লাহর ক্ষমার রাস্তায় হাঁটতে হবে। মসজিদে ঢুকো, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। আর মসজিদের বাইরে হাঁটবা, মুসল্লিরা নামাজ পড়ে তুমি তাকাবাও না, ঢুকবাও না, আর তুমি আশা করবা আল্লাহ মাফ করে দেবে। এত সোজা নাকি? আল্লাহ যেমন রাহিম, আল্লাহ তেমন কহ্হার। কাফের মুশরিক পাপিষ্ঠদের জন্য আল্লাহর কোনো দয়া লাগবে না। আল্লাহর দয়া, রব্বুল আলামিনের মেহেরবানি, করুণা শুধুমাত্র তাদের জন্য থাকবে যারা এই কথা বলে মরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে এই কালিমা, সে মরার পরে জান্নাতে চলে যাবে। ও আমাদের আল্লাহ, ও আমাদের মালিক। আল্লাহ, আমাদের মওতের সময় প্রত্যেকের জবানে তুমি কালিমা জারি করে দিও। আমাদেরকে পড়ার তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ আমাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, যুব ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহর গোলাম নাফরমান স্বাদ গ্রহণ করো, মজা নাও। দুনিয়াতে খুব ক্ষমতাধর ছিলা, দুনিয়াতে খুব সম্মানী ছিলা, কিন্তু যে কাজ করবে আছে আজিমে তোমার সম্মান বেড়ে যেত। ওই কোরআন ধরো নাই, ওই কোরআন পড়ো নাই, ওই কোরআনের উপরে বিশ্বাস করো নাই, ওই কোরআনের তেলাওয়াত করছো, কোরআনের বিধান মানো নাই, আছে না নাই? কোরআন খতম করে শেষ করেছো, কোরআনের আরকান আহকাম মানো নাই, কোরআনের বিধানাবলী মানো নাই, কোরআনের হালালকে হালাল হিসেবে গ্রহণ করো নাই, কোরআনের হারামকে হারাম হিসেবে বর্জন করো নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুধু পড়লেই হবে না, কিছু জায়গায় মুখস্থ করতে হবে। 30 পারা সবাই করতে পারবে না, কিন্তু কিছু অংশ সবার লাগবে, কিছু অংশ সবার লাগবে। কোরআন পড়ো, যে কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানি, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম হিসেবে বর্জন করে। আল্লাহর রাসূল বলেন, দাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাবে। ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে কোরআন পড়লো, মুখস্থ করলো, হালাল জানলো, হালালকে হারাম হিসেবে বর্জন করলো, হারামকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, সুপারিশ করো তোমার আপনজনদের জন্য, কাছের জনদের জন্য, এমন 10 জনের জন্য যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ায়, তোমার সুপারিশে ওই জাহান্নামীটারে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে দিয়ে দেবে। ভাইরা, সন্তানের বিসিএস বানাইছেন, সন্তানের ডাক্তার বানাইছেন, সন্তানকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, এগুলো সব মাটির উপরের জন্য। যদি সন্তানদের খাঁটি মুসলমান বানান, কোরআন শিক্ষা দেন, কোরআনের আমল শিক্ষা দেন, কোরআনের হালাল হারাম শিক্ষা দেন, এই সন্তান যদি কোরআনের মানুষ হয়, এই সন্তান দুনিয়াতেও আল্লাহ তারে না খাওয়াইয়া রাখবেন না, আর আখিরাতের ময়দানে সুপারিশ করাইয়া জাহান্নামে আপনাকে রাখবেন না। আজকে পৃথিবীর জমি কোন কোরআনের হাফেজ আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কোন কোরআনের হাফেজ আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ারদের বাবা, বৃদ্ধাশ্রমে বিসিএস দের বাবা, বৃদ্ধাশ্রমে ডাক্তারদের বাবা, বৃদ্ধাশ্রমে বড় বড় মালদার শিক্ষিতদের বাবা মারা। কোন হাফেজ আলেমের মা বাবা, দিনদার তাকওয়াবান ব্যক্তির মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোলে লইয়া হাঁটে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সম্মানিত করুন, আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহক বানান, আল্লাহ আমাদেরকে কোরআনের খাওয়াদেন বানান। আল্লাহ বলেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই যে তোমার শাস্তিটা দেওয়া হলো, এই যে অপমানজনক শাস্তি, এত তোমার সবকিছু শেষ করে দেবে, তোমার ক্ষমতা শেষ, সম্মান শেষ, এটা এ কারণে তুমি যে দুনিয়াতে ইসলাম নিয়ে সন্দেহ করতা, তুমি যে কোরআন নিয়ে সন্দেহ করতা, তুমি জাহান্নাম নিয়ে সন্দেহ করতা, জাহান্নাম সত্য না মিথ্যা,
কোরআন মানলে না মানলে আর কি হবে, তেলাওয়াত করলেই তো হবে, কোরআনের বিধান মানা লাগবে না, মুসলমান নামাজ রোজা করলেই শেষ, আর কিছু লাগবে না। তোমার জীবন নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, আখিরাত নিয়ে তোমার ভিতরে সংশয় ছিল, তোমার ভিতরে সন্দেহ ছিল, আল্লাহ এর জন্য তোমার এই শাস্তি উপভোগ করাচ্ছে। তাহলে কি করতে হবে? সংশয় সন্দেহের ঊর্ধ্বে উঠতে হবে। মনের ভিতরে অবিলাফেরাতে হোক ইউকিনুন, সাধারণ গুলাতে বলা হয়েছে ইউমিনুন, আখিরাতের ব্যাপারে বলা হয়েছে কি ইউকিনুন। দেখেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে ঈমান আনবে, ইউমিনুন। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোমার কাছে যেটা নাযিল হয়েছে এটার উপরে ঈমান আনবা, পূর্বে যা নাযিল হয়েছে ঈমান আনবা। অবিল আখিরাতু ইউকিনুন শব্দটা চেঞ্জ হয়ে গেল, আখিরাতের উপরে শুধু ঈমান নয়, কি ঈমান? দৃঢ় ঈমান আনবে। তা অবশ্যই 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 সংগঠিত হবে তোমার জন্য। তোমার এই দেহের কাপড় আর থাকবে না। মাটির দেহ মাটিতেই শোয়াবে, মাটির দেহ মাটিতেই শোয়াবে, মাটির দেহ মাটিতেই শোয়াবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ পোকা মাকড়েই খাইবে, পোকা মাকড়ের খাবার হবে তোমার আমার দেহ। অতএব দুনিয়াতে যদি কোরআনকে সন্দেহ মুক্ত ভাবে পড়ি, ঈমান আনি, বিশ্বাস করি, কোরআনকে বুকে জড়াই, আমি বিশ্বাস করি এই কোরআন আমার সম্মান, এই কোরআন আমার মর্যাদা, এই কোরআন আমার দুনিয়া আখিরাতে সৌভাগ্যের চাবিকাঠি, এই কোরআন আমার উত্থান, এই কোরআন না মানলে আমার পতন। কোরআন মানলে আমার উত্থান, কোরআন না মানলে আমার পতন। আল্লাহর কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, আর কোরআন যদি না মানে কোরআন আমার বিরুদ্ধে মামলা করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই বিশ্বাস, বিশ্বাসের আলোকে নিজের কর্ম প্রচেষ্টাকে যদি আমরা সম্পন্ন করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো। না হয় কোনো ক্ষমতা, কোনো বাহিনী, কোনো সম্মান আমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সময় অনেক হয়ে গেছে। শুধু